হয়ে গেলে ঘরের মধ্যে জায়গা হয় না, বাংলা একটা ঘরের মধ্যে নিয়ে রাখে, তাদের জন্য দুমুঠো ভাত মিলে না। তারা যদি মারা যায়, কবরের বাসিন্দা হয়ে যায়, বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, তুতাওয়ান্দর গাছটাই আজ হালেমা, তুতাওয়ান্দর গাছটাই আজ হালেমা, ইজমাদা ফেরসুতি আজ মালেমা। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولي له ولا نظير له ولا مرشد له ولا معين له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد رسول الله صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আরো একটি জুমার দিন আমাদের ভাগ্যে নসিব করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানেরা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 আয়াতের আলোকে অল্প সময় কথা বলব। সবাইকে দিলের কানে আমাদের নিয়তে আমরা কথাগুলো শ্রবণ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, একমাত্র করবে। এখানে ওয়া কাযা বলে বুঝাইছে যে না, এটা তোমাদের উপর নির্ধারণ করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, গভীরভাবে আদেশ। হ্যাঁ, এইভাবে তোমাদের উপর আদেশ দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওয়া কাযা শব্দ ব্যবহার করেছেন।
এটা শরীয়তের কাজ, শরীয়তের পয়সা, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আর কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে। এখন একটা প্রশ্ন আসে যে আর কারো ইবাদত কিভাবে করবে? তাহলে এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যে অনন্ত কথা বলেন, নাউযুবিল্লাহ, অনন্ত কথা বলেন। আল্লাহ তাআলা জানেন যে দুনিয়ার মানুষ আমার ইবাদত ছাড়া ভিন্ন জিনিসের ইবাদত করবে, ভিন্ন প্রাণীর ইবাদত করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলার হক আদায় করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পরে বলেছেন তোমার মা বাবার হক, তোমার মা বাবার হক, তোমার মা বাবার হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবার হক আদায় করার জন্য বলেছেন। ইবাদতের পরে ওয়াবে আতাফা নিয়ে এসে আবার বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদতের পরে ইসলাম হচ্ছে মা বাবার সাথে সৎ আচরণ, সুন্দর আচরণ। কিরকম আচরণ করবে? যেমন ভাবে আচরণ করে আমার শৈশবকালে আমার মা বাবা আমাকে যেভাবে আদর করে, মায়া ভালোবাসা মহব্বত দিয়ে যেভাবে আমাকে লালন পালন করেছিল, সেইভাবে মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ওয়াকুল লাহুমা, আর তাদের সাথে সুন্দর এবং সম্মানজনকভাবে কথা বলো, তাদের সাথে সুন্দর এবং সম্মানজনকভাবে তাদের সাথে কথা বলো। এই আয়াতের প্রথম অংশটার মধ্যে আল্লাহ তাআলা ইতিবাচক কথা বলেছেন, আদেশের মধ্যে ইতিবাচক বলেছেন, হ্যাঁ সূচক বলেছেন, ইসবাত যেটাকে বলে, যে আল্লাহর ইবাদত করবে এবং তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করবে এবং তুমি তোমার মা বাবার সঙ্গে তাদের সাথে সুন্দর সম্মানজনকভাবে কথা বলবে। এটা হচ্ছে ইতিবাচক। তারপরে বলেন আবার না সূচক একটা শব্দ বলতে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তারপরে বলেন তাদের সাথে উফ শব্দ দ্বারা কোনো ব্যবহার করিও না, তাদের সাথে উফ বলিও না। উফ একটা শব্দ, এই শব্দ অনেকেই বলে মানে বিরক্তজনক একটা শব্দ, মা বাপের আচরণের বিরক্ত দূর করে উফ বলে। এই শব্দটা আল্লাহ বলেন এমন শব্দ বলিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। মা বাবা সাধারণত মানুষ যখন বয়সের বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষের মধ্যে অটোমেটিক একটা বাচ্চা সুলভ আচরণ চলে আসে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তারা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাদের চোখের পাওয়ার কমে যায়, তাদের দাঁতের পাওয়ার কমে যায়, তাদের কানের পাওয়ার কমে যায়। সব কিছু যত পঞ্চ ইন্দ্রিয় আছে সব কিছু ইন্দ্রিয়গুলোর শক্তিগুলো পাওয়ারগুলো আস্তে আস্তে কমে যায়। সেই জন্য তাদের অসুস্থতা বোধ হয়, তারা কষ্ট পায়, তাদের বিরক্তি ভাব আছে, অধৈর্য হয়ে। এই অবস্থাগুলো দেখে তাদেরকে কখনো উফ শব্দ বলিও না। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে উফ শব্দ বলিও